হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো এখন সকাল 9:30 বাজে। তো এখন রওনা দিলাম আমি একটু বাজারে, একটু সার্কিল যাব, কেনাকাটা করব, বাজার করব, যার জন্য আমি এখন যাইতেছি। তো সামনে আমার জন্য মোটরসাইকেল অপেক্ষা করতেছে, মোটরসাইকেলে করে যাব। আমার একটা বোনের ছেলেকে নিয়ে যাব, ওকে সাথে নিয়ে গেলে কি হয়, একটু উপকারে আসবে। দেখা গেছে বাজার সাথে যদি একটু বেশি হয়ে যায়, তাকে আমাকে হেল্প করতে পারবে, যার জন্য আমি তাকে সাথে করে নিতেছি। আর মেহমান আসবে, যার জন্য আমি এখন মাছ মাংস এগুলো কেনাকাটা করব। তো কী কী কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, কী কী কেনাকাটা করি আর কে আসবে আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখেন আসতেছে। কি রে, তোর অপেক্ষা করতে করতে তো চলে এসেছি। এতক্ষণ কি করছস? এতক্ষণ কি করছস? আরে কিনলে ওই আমি কইছে কবিরেজ বাড়ির সামনে। তুই কইবে না যে আন্টিরে যে দেই না, তাইলে সামনের দিকে আগাই। আবার আঙুল কোনার দর বিসমিল্লাহ। ওই যে কার দোকান জানি, কা বাচ্চার দোকান না কার দোকান, এখানে দাঁড়াইছে। আস্তে আস্তে চালাইস কিন্তু। তো চলে আসছি বাজারে, সার্কিল বাজারে। তো এখন মাছ বাজারের দিকে যাব, মাছ কেনাকাটা করব, মাংস টাংস কী কী লাগে সব কিছু কেনাকাটা করব। আর আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন। হ্যাঁ, আনাবার হয়েছে। এদিক দিয়ে মাংসের দোকানের সামনে চলে আসছি। আর মাংসের দোকানের সামনে আসলে মানুষ মনে হয় যে কি একদম বেহুশ হয়ে যাবে, এরকম শুধু ডাকাডাকি। একজনের দোকানে আসছি, মনে হয় যে কি হাতটা ধরে নিয়ে যাবে তাদের দোকানে, এমন অবস্থা করে। মানে একদম আমার কাছে এগুলো ভালোই লাগতেছে না। মানে ঢোকার সাথে মাংস দোকানে আইলে মানুষ ব্যাডিশ হয়ে যায়। মাংস কেনা শেষ, চলে আসছি মুরগি দোকানে। মুরগি দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলাম। তারা বলতেছে ড্রেসিং করতে হবে, ড্রেসিং করলে নাকি টাকা লাগে। আসলে আমি যখন ঢাকা ছিলাম তখন আমি দেখতাম মাছ কিনলে, যাদের দোকান থেকে মাছ কিনতাম, তারা কেটে দিত ফ্রিতে, অথবা মুরগি ড্রেসিং করে দিত ফ্রিতে। জানি না এখন ঢাকা শহরের কি অবস্থা। বিগত 1 বছর
চিংড়ি কত পাবদা কত আর চিংড়ি রাখবে কত হ্যাঁ 350 করে রাখবেন 350 হ্যাঁ 1 কিলো নিয়ে না 350 করে এলে দে পাবদা কত করে পাবদা রাখবেন কত 350 রাখবেন ইলিশ কত ইলিশ 360 রাখবেন 360 এই জায়গাতে তেলাপিয়া সব সময় 200 টাকা করে নিতেছে 4 কিলোটাই এটা বাড়ি যদি বিক্রি করে লাগে না এই বড়গুলো 20 টাকা আমরা রাখা যায় 10 টাকা যা লাগে না এটা পাইকারি আরো কিলো উঠেছে ওই সার উঠে না দুইটা উঠে 2 কেজি দুইটা উঠেন জানাবি না বাজার করা শেষ, যতগুলো টাকা নিয়ে গেছে বাজারে সবগুলো শেষ হয়ে গেছে। আসলে একটা জিনিস কি, বাজারে গেলে মানে একটা টাকাও ফিরিয়ে আনা যায় না এরকম। যাই হোক, মানে আমার বাজারও শেষ হয়েছে, টাকাও শেষ হয়েছে, এটা ব্যাপার না। তো এখন মোটরসাইকেলের পিছন দিয়ে মাংসগুলো অথবা বাজারগুলো নিয়ে নিছি, তো আমরা চলে আসছি বাড়িতে এনে তো কি কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এগুলা কেনাকাটা করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো মেহমানদের জন্য বাজারগুলো করা আসলে বিশেষ করে। তো কে মেহমান কারা আসছে আপনাদের সাথে শেয়ার করব, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কারা আসছে। তো এইখানে হচ্ছে আমি তাদের জন্য দুটা বড় বড় তেলাপিয়া মাছ কেনা হয়েছে, একটা আধা কিলো করে, মানে হাফ কিলো করে, দুইটা 1 কিলো। আর এদিক দিয়ে হচ্ছে আসলে তেলাপিয়া মাছের দামটা কিন্তু কমে না, মানে 220-30 এরকম, 200-র নিচে মানে এখনও তেলাপিয়া মাছ প্রায় অনেক দিন হয়েছে, বছরের বেশি হবে, এরকম দামটা কমে না। আর এদিক দিয়ে মেহমানদের জন্য পাবদা মাছ কেনা হয়েছে। তো পাবদা মাছগুলো বেশ বড়ই ছিল, এতটা খারাপ না, ছোট বড় দুটো মিলেই দিয়েছে। আসলে মাছ দোকানে বলতে গেলে, মাছ দোকান বলেন মাংস দোকান বলেন, তাদের কাছে গেলে মাথা ঠিক থাকে না, তারা এরকম মানুষকে আওলাই ফেলে। তাদেরকে যদি বলি এটা দিতে, তারা দিব অন্যটা, এরকম একটা অবস্থা করা তারা। যাই হোক, তারা যদি আমাদেরকে ঠকিয়ে থাকে তাহলে আমাদের কপালটা নিবে না, কিন্তু তারাই ঠকে যাবে, তারা মানে সেটা বুঝতেছে না। তো এদিক দিয়ে হচ্ছে দুটা মুরগি নেওয়া হয়েছে, এখানে দুইটা মুরগি 4 কিলো। তো
তো আমি ড্রেসিং করে নিয়ে আসছি, যদি চারমা নিব, না নিলে ফেলে দিব এই আর কি। আর এদিক দিয়ে মাংস নিয়ে আসছি। মাংসগুলো এত সুন্দর, মানে উনি আমাকে মানে চর্বি দিতে চাইছিল, তারপরে হচ্ছে আমাকে হাড় দিতে চাইছিল। শুনেন, তারা কিন্তু বলতেছে যে কি হাড় ছাড়া মাংস 800 টাকা আর হাড় সহকার 700 টাকা, 750 টাকা। হ্যাঁ, তো আমি হাড় ছাড়াই মাংসটা নিতে চাইছিলাম, উনি বলছে দিবে। তারপরে উনি বলতেছে একটু হাড় নিতে হবে। তো কেন আমি হাড় নিব? আমি যদি হাড় নিয়ে থাকি তাহলে তো আমার হাড়ওয়ালা মাংসই নিব, আমি তো এইটা নেওয়ার দরকার না এত দাম দিয়ে। হ্যাঁ, তারপরে আমি তাকে বলছি যে আপনি যদি আমাকে সলিড মাংস দেন তাহলে আমি নিব না, তাহলে আপনি রেখে দেন। তারপরে উনি আর কি করবেন, বলতেছে আমার লস হবে। তা আপনারা আমাকে বলছেন যে মাংসটা হাড় ছাড়া মাংস 800 টাকা, তাহলে এখন আবার কেন হাড় দিবেন? তারপরেও এইটা মানে পরে হয়তো 4-5 পিস দিয়ে দিছে হাড়, ছোট ছোট। হাড়গুলো ভালোই ছিল, একদম মানে নরম নরম, খাওয়া যাবে। তো মাংসগুলো দেখে কিন্তু আমার কাছে খুব বেশ ভালোই লাগছে এই আর কি। তো আপনারা আমি এখন মাংসগুলোকে কেটে নেব। তো দেখেন পিস পিস করে কেটে নিয়েছি, এগুলোকে আমি সবগুলো রেডি করে ফ্রিজের ভিতরে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।